সংসাররূপ মৃত্যু থেকে উদ্ধার করা মানে কি? এই যে শ্রীল সুখদেব গোস্বামী পাদ এলেন, পরীক্ষিত মহারাজ ভীত হয়েছিলেন না যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, অভিশাপ দিয়ে দিয়েছে ঋষির পুত্র, অতএব তো হবেই, অকাট্য। এখন তার মৃত্যু ভয় হলো যে 7 দিনে আমি মরে যাবো, আমার কে উপকার করতে পারে? সেখানে অনেক মুনি ঋষি সাধু অনেক রকম ছিলেন, যোগী ইত্যাদি, তারা কেউই সাহায্য করতে পারলেন না। তখন এই শ্রীল সুখদেব গোস্বামী পাদ এলেন, তিনি বলেন হ্যাঁ, আপনার সেই মৃত্যুর ভয় থেকে উদ্ধার সম্ভব। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন কি করতে হবে, বলে আসুন এখানে বসে শুনুন। তারপরে এই 7 দিন শ্রীমদ্ ভাগবতের অধিবেশন করলেন, শ্রীকৃষ্ণের কথা বললেন। তারপর সব শেষে তিনি শ্রীমদ্ ভাগবত অধিবেশনের পরিসমাপ্তিতে তিনি জিজ্ঞেস করলেন না যে তোমার কি মৃত্যু ভয় গেছে, যে আমি এই শরীরের মৃত্যু হয়ে যাবে, এই পশু বুদ্ধি গেছে? প্রভু আমাদের ব্যাখ্যা করেন প্রায়। তখন পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবত শ্রীল সুখদেব গোস্বামীপাদের মতো শ্রেষ্ঠ গুরুদেবের শ্রীমুখ থেকে শ্রবণ করে তার ফলস্বরূপ তিনি বললেন হ্যাঁ, এই মৃত্যু ভয় আমার গেছে। আমাদের তো এখনো মৃত্যু ভয় রয়েছে। প্রকৃত গুরুদেবের যদি সঠিকভাবে আমরা আশ্রয় নিই, তাহলে আমাদের এই মৃত্যু ভয় চলে যাবে। মৃত্যু ভয় চলে যাওয়ার অর্থ হচ্ছে যে যেই বস্তুটাকে আমি এখন আমি মনে করছি শরীর, সেই শরীরটা তো এমনিই জড়বস্তু দিয়ে তৈরি। সেই শরীর থেকে আত্মা চলে গেলে শরীরটা যে মৃত হয়ে পড়ে থাকবে, সেইটা নিয়ে আমরা চিন্তিত। এই মৃত্যু বলতে অনেক ভয়। এই জীবনের উন্নতির ভয়, উন্নতি যাতে হয় সেই চিন্তা, যাতে অবনতি না হয় সেই চিন্তা, এবং সর্বশেষে শরীরটা ছেড়ে চলে যাওয়ার ভয়। এইখান থেকে যিনি মুক্ত করতে পারেন তিনিই প্রকৃত গুরুদেব। আর অন্যান্য ক্ষেত্রে আমরা যারা অগুরু অর্থাৎ গুরু নন, যিনি এই মৃত্যু ভয় থেকে উদ্ধার করতে পারেন না, এই মৃত্যু ভয় থেকে তার নিজেরই উদ্ধার হয়নি, তার নিজেরই কোনো ভজন নাই, এবং মৃত্যু ভয় থেকে উদ্ধার করতে পারেন না, সেই রকম স্থানে আমরা গিয়ে মনে করি যে প্রকৃত গুরুপাদ পদ্মে আমরা এসে গেছি, আর আমাদের চিন্তা নেই, দীক্ষা নিয়ে নিয়েছি। অনেক জায়গায় অনেকে মনে করেন কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, অবৈষ্ণব গুরু, বৈষ্ণব বিদ্বেষী গুরু, এইসব লোকের কাছে গিয়ে বৈষ্ণব রূপী অবৈষ্ণব গুরু অর্থাৎ বৈষ্ণব ব্রূপ গুরু, এইরকম ব্যক্তিদের কাছে দীক্ষা নিয়ে সবাই মনে করে ঠিক আছে, আমার তো জীবনে সবই ঠিক চলছে, কর্ম আদি ঠিকঠাক করছি ইত্যাদি, আর পরজন্মের জন্য আমরা দীক্ষা নিয়ে রেখেছি, আর আমাদের চিন্তা নেই। কিন্তু সেই সব গুরুদের নিজেদেরই মৃত্যু হয়ে যায় নাই। তারাই একে অপরের সঙ্গে লড়াই করছে, তারাই একে অপরের দেহ এবং দ্রবীণ অর্থাৎ দেহ সম্বন্ধীয় দ্রব্য বস্তু এইসবকে রক্ষা করার জন্য তারা একে অপরের সঙ্গে লড়াই করছে, দল গঠন করছে, তারা জাগতিক বিচারালয়ে যাচ্ছে, শক্তি সঞ্চয় করছে, অনেকে গুন্ডাও পুষছে। এইরকম লোকের কাছে গিয়ে মনে করছে আমরা গুরুর কাছে এসে গেছি। তারা অপ্রকৃত গুরু, তাদের মধ্যে গুরুত্ব নাই, কিন্তু তাদেরকেই গুরু মনে করা হচ্ছে। সেই সব গুরুরা আবার এটাও প্রচার করছে যে কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায়, আমি তোমাকে রক্ষা করতে পারবো। সে বা তার জনগণ, তার দলবল একথা বলছে, দেখবেন যে যদি কৃষ্ণ রুষ্ট হয়ে পড়ে, এই গুরু তোমাকে রক্ষা করতে পারবে, কিন্তু এই গুরু রুষ্ট হয়ে গেলে কৃষ্ণও তোমাকে রক্ষা করতে পারবে না। অপ্রকৃত গুরুর সম্বন্ধে এই কথা তারা প্রচার করে দিচ্ছে। প্রকৃত গুরু বা তার যারা অধীন, তারা কখনো এইসব কথা বলেন না। তারা গুরুর মহিমা সূচক কথা বলেন, এইসব বলে কখনো তথাকথিত শিষ্যকে ভয় দেখান না। ধরুন কোনো একটা দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, কিন্তু বড় পদে আছেন, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বড় পদে আছেন, সর্বাপেক্ষা ক্ষমতাবান তিনি, কিন্তু তিনি যদি জাতীয় পতাকার অবমাননা করেন, তিনি যদি সেই দেশের সংবিধানের অবমাননা করেন, তিনি যদি সেই দেশের সম্পদকে নষ্ট করেন, তিনি যদি সেই দেশের স্বার্থ না দেখেন, তিনি যদি সেই দেশের দেশবাসীর সেবা না করেন, তাহলে তিনি সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নন। হয় না? রাষ্ট্রপতি হয়ে কখনো কেউ সেই দেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, সেই দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়েছেন, তাহলে তার সেই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদে বসে থাকাই হচ্ছে, কিন্তু তিনি যোগ্য বা প্রকৃত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সেই দেশের নন। সেই রকম জড়জগতে যেমন এটা হয়, সেই রকম অপ্রাকৃত জগতে যার মধ্যে গুরুত্ব নাই, তাকে গুরু বললে কখনো লাভ হয় না। এইরকম অপ্রকৃত গুরুর কাছে গেলে দেখা যাবে তার নিজেরই দেহ এবং দ্রবীণ সম্বন্ধিত অনেক সুখের বিষয় আছে,
অতএব তিনি আর আমার দেহ দ্রবী ন, এই ধারণা থেকে কি করে আমাকে মুক্ত করবেন? অতএব আমাদের এই শরীরগত এবং মনোগত স্বার্থ, শরীর এবং মনোগত সম্পর্কের সম্বন্ধিত সব স্বার্থ এবং সর্বশেষের যে শরীরের পতন, জড় বস্তু দিয়ে তৈরি, মাটি, আকাশ, বাতাস, জল ইত্যাদি দিয়ে তৈরি একটা শরীর, তার পতন হবে, এই চিন্তা আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, মনে, অর্থাৎ ভিতরের মধ্যে একটা স্তরে চলতেই থাকে, সবসময় ভয় থাকে। কিন্তু প্রকৃত গুরু তিনি আত্মতত্ত্ব শিক্ষা দেন। তিনি আর এই শরীরকে আমি ভাবনা করা, মনকে আমি ভাবনা করা, এইগুলো সরিয়ে দিয়ে, এইগুলোর থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আত্মাই যে আমি, এবং এই জগতের দ্রবীণ সম্বন্ধিত যে সব বস্তু লোভনীয় বা তথাকথিত মূল্যবান বলে জগতের লোক যাকে মনে করে, সেই সমস্ত বস্তুর পিছনে আমরা আর ধাবিত হই না। তখন যা আছে, কর্মফল অনুসারে যা পাওয়া গেছে বা যা হচ্ছে, সেইগুলোকে কিভাবে ভগবৎ সেবায় যুক্ত করা যায় এই প্রকৃত গুরুর মাধ্যমে, সেই বিষয়ে আমরা অন্বেষণ করি। এবং সেই করতে করতে আমরা ভগবানের ধাম, ভগবানের পার্শ্বদগণের সঙ্গে ভগবানের কিরকম সম্পর্ক, কি বিশেষ প্রকারের সম্পর্ক, সেই সম্পর্কে কি রস, এই যেখানে বললেন যে স্বজাতীয় অর্থাৎ সখ্যবাৎসল্য ও মধুর জাতীয় ভাবের মধ্যে যে জাতীয় ভাবে নিজের রুচি জন্মিয়াছে, সেই জাতীয় ভাবে যিনি রুচিবান, স্নিগ্ধ স্বভাবাপন্ন, আপনা হইতে শ্রেষ্ঠ সাধুর সঙ্গ, সেই রকম সঙ্গের মাধ্যমে আমরা সেইখানে আনন্দ লাভ করি। তখন এই শরীর কতদিন থাকলো, কেমন থাকলো, কখন এই শরীর থাকলো না, এই নিয়ে আর চিন্তাই থাকে না। তখন আত্মা এই রস প্রাপ্ত হয়ে তখন তাতেই যুক্ত হয়ে যায়। যেমন ধরুন কেউ একটা ভাড়া বাড়িতে থাকেন, ভাড়া বাড়ি, সেখানে সুবিধা অসুবিধা, চিরকালের ভাড়া নয়, কিছু দিনের ভাড়া, কয়েক বছরের ভাড়া। তারপর যদি তিনি একটা নিজের বাড়ি তৈরি করে নেন বা কিনে নেন, তখন আর এই ভাড়া বাড়ি নিয়ে তার চিন্তা থাকে না যে কতদিন ভাড়া দেবে, বাড়ির মালিক কি বলছে, সেখানে কি সুবিধা অসুবিধা, এইসব নিয়ে চিন্তা করেন না, কারণ তার নিজের একটা বাড়ি হয়ে গেছে। তখন তিনি ভাড়া বাড়িকে যে কোনো সময় ত্যাগ করে নিজের বাড়িতে চলে আসেন। সেই রকম আত্মতত্ত্ব বোধ যার আসবে এবং ভগবান এবং তার পার্শ্বদের সঙ্গে যেসব সঙ্গ এবং সেই সঙ্গ, তার যে রস, সেটা যখন প্রাপ্ত হবে, তখন আর আত্মা এই শরীর ধারণ করে বা এই মনের মনোধর্মকে ত্যাগ করে সেই রসে যুক্ত হয়ে যাবেন। তখন আর এই শরীর কতদিন থাকলো, ভাড়া বাড়িটা কতদিন থাকলো, কি থাকলো না, বা কেমন অবস্থায় থাকলো, আর চিন্তা করে না। সেই রকম প্রকৃত গুরু না পেয়ে আমরা অপ্রকৃত গুরুকেই গুরু মনে করে নিয়ে তার এই প্রাকৃত ভজনা শুরু করে দিই, এবং তাতে আমাদের কোনো লাভ হয় না। যিনি পথ দেখাচ্ছেন তিনি নিজেই অন্ধ, নিজেই কূপে পতিত হন, আমরাও তার হাত ধরে কূপেই পতিত হই। এই আপনি যে কথা বললেন, এই আমি 2-1 দিন আগে তাই ভাবছিলাম যে এই রকম যে হচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমরা এই রকম দীক্ষা নিয়ে নিচ্ছি, বাস, কেউ কুলগুরুর কাছে দীক্ষা নিচ্ছে, কেউ অবৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিচ্ছে, কেউ আবার বৈষ্ণব বিদ্বেষী গুরু বিদ্বেষীর কাছে দীক্ষা দিয়ে নিয়েছে। তারা মনে করছে বাস, আমার জীবনে আর চিন্তা নেই, আমার সব সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। তাতে কোনো লাভ হচ্ছে না, ভজনে অগ্রগতি হচ্ছে না। কি করলে বোঝা যাবে গায়ে জ্বর আছে কিনা? কি করে বোঝা যায়? থার্মোমিটার দিলে তখন গায়ে জ্বর আছে কিনা বোঝা যায়। এইরকম ভজনে উন্নতি হচ্ছে কিনা, প্রকৃত গুরুর আশ্রয় হয়েছে কিনা, ভজনে উন্নতি হচ্ছে কিনা, এটা বোঝা যায় যদি আমরা আমাদের এই দেহ, দ্রবীণ, মন ইত্যাদি সম্বন্ধে আমাদের যে চিন্তা, এইগুলোকে রক্ষা করার এবং এইগুলো সম্বন্ধিত আরো প্রাকৃত বিষয় সংগ্রহ করার ইচ্ছা যখন আমাদের চলে যাবে, তখন বুঝতে পারবো যে হ্যাঁ, প্রকৃত গুরুর কাছে আসা হয়েছে এবং প্রকৃত গুরুর কাছে আশ্রয় নেওয়া হয়েছে। কেউ প্রকৃত গুরুর কাছে এসেও আশ্রয় না নিয়ে মনে করেন আমার আশ্রয় হয়ে গেছে, সেটাও একটা বিষয়। তো এখানে প্রভুপাদ, আপনি যে বাক্য পড়লেন, এখানে প্রভুপাদ যে কথা বলছেন সেটা হচ্ছে প্রকৃত গুরুর আশ্রয়। জি প্রভুজি।